আমার হাতে যে কাগজের টুকরোটা দেখতে পাচ্ছ সেটা সামান্য কোনো কাগজের টুকরো নয়, সেটা হলো টিকিট। আমরা বসার জন্য টিকিট পেয়ে গেছি। আমাদের সিট নাম্বার হলো 9। এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে খাচ্ছে, সেটা হলো 2 নম্বরের বেচ। আর আমরা বসবো 4 নম্বরের বেচে। হ্যালো, হ্যালো, আমি চশমা পরি। নমস্কার। ত্রিপুরা ধর্মনগর থেকে আমি সঞ্চয়িতা ফিরে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। না, দেখা যাওয়ার কথা না। 12টা 25 আমাদের বের হওয়ার কথা ছিল 11:30। প্রায় 1 ঘন্টা লেট। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরেই বুঝতে পারবে। আসলে সামার ভ্যাকেশন চলছে, আর সামার ভ্যাকেশন বলতে সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, ঘুরছে, আর আমি বসে বসে শুধু কংক্রিট, সিমেন্ট, রড এগুলি নিয়েই কাজ করেছি। তো আজকে কাজ বন্ধ দিয়ে আজকে একদিনের জন্য চলছি। তোমরা সাথে থাকো, সবকিছু দেখতে পাবে। আর আমাদের সাথে কে আছে এইদিকে দেখো, আমার দাদা, ছোট দাদা। তোমরা যারা যারা চিনো তো চিনো, আর না চিনলে আজ চিনে নিলে আমার ছোট দাদা। এই ব্লগটি ছিল আমার সামার ভ্যাকেশনের ব্লগ, কিন্তু এডিটিংয়ের কারণে এবং বিভিন্ন কারণে সেটিকে আমি সময় মতো প্রেজেন্টেশন করতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুলিও যাচ্ছে আমাদের সাথে, কিন্তু ওর কুকুরটি আমাদের সাথে যাবে বলে বায়না করেছে। কিছুতেই ও বাড়িতে থাকবে। শেষ পর্যন্ত অনেক বুদ্ধি করে অনেক কষ্টে তাকে বাড়িতে পাঠিয়ে তুলি এসে গাড়িতে উঠলো। আমরা যারা ফল প্রেমী তারা কোথাও বাইরে ঘুরতে গেলে হাতে একটি চাকু থাকবে, আর যারা আমরা গাছ প্রেমী আমাদের কাছে একটি কাটার থাকবে। তো আজ আমার কাছে কিছুই ছিল না। তুলির কাছ থেকে চেয়ে একটি চাকু কমপক্ষে নিয়ে নিলাম, এবং সেটি আজ কাজেও লেগে গেল। যেতে যেতে রাস্তার পাশে দেখলাম বড় একটি জলাশয়, এবং তাতে অনেক পার্পল রঙের শাপলা ফুল ফুটে আছে। আমি আর ছেলে দুজন মিলে গাড়ি থামিয়ে চলে গেলাম শাপলা ফুল নিতে, মানে শাপলা ফুলের চারা নিতে। খুব কাছে কাছেই আছে দেখা যায়। পরেছিলাম সাদা পায়জামা, সেটাকে উপরে উঠিয়ে নিলাম, তারপর জলে নেমে গেলাম। সাদা পায়জামা যদিও একটু নোংরা হয়েছে, হোক, তবুও ফুলের চারা তো নেওয়া হলো, জানি না বাঁচবে কিনা। ছোট দাদা এবং তুলি গাড়িতেই বসেছিল, তারা কিন্তু ব্যাপারটাকে পছন্দ করছিল না। ওরা ভাবছে যে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা যারা দেখছো, তোমাদের মধ্যেও হয়তো অনেকেই আছে বলছে যে ফালতু সময় নষ্ট করছি বা ফালতু জিনিস নিচ্ছি। আসলে এরকম না। যারা ফুল প্রিয় বা ফুলকে ভালোবাসে বা গার্ডেনিং করতে ভালোবাসে, তোমরা ঠিক আমার দরদটা বুঝবে। আমি এমন অনেককেই জানি যারা কাটার নিয়ে যায় এবং সুযোগ পেলেই গাছ চুরি করে নিয়ে আসে, বা ফুটপাতে কোনো গাছ পড়ে থাকলে সেটাকে উঠিয়ে নিয়ে আসে, রেস্কিউ করে নিয়ে আসে। কি ঠিক বলছি তো? কথা বলতে বলতে আমি ঠিক শাপলার মোড়াটাকে তুলে আনতে পেরেছি। ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এবার উপরে উঠবো কীভাবে? উঠতে কিছুতেই পারছি না। এবার ছেলে আমাকে টেনে তারপর উপরে উঠিয়ে নিল। তারপর উপরে উঠে একটি শালপাতা পেয়েছি উপরে, সেটাকে দিয়ে ভালো করে বেঁধে গাড়ির ডিকিতে বসিয়ে দিলাম। শাপলা ফুলের চারা দিয়ে শুরু করলাম। শুরুটা ভালোই হলো। ইচ্ছে আছে আরও অনেক কিছু চলবে, কিন্তু জানি না কী হবে। তোমরা তো সাথেই আছো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কি হচ্ছে আর কি হচ্ছে না। অনেক কথা বলা হলো, অনেক গল্প হলো, কিন্তু আসল কথাই তো বলা হলো না। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মনু স্টেশনের উল্টো দিকে মাইমি হাঙ্গার হোটেলে খাবার খেতে। সেই ভাইরাল হোটেল, সেই বেম্বু চিকেন, সেই বেম্বু পর্ক, আহা দারুণ। আজকেই তার টেস্টটা ভালো করে চেখে নেব। গুগল থেকে তাদের নাম্বারটা নিয়ে নিলাম, তারপর ফোন করলাম। বলছে আসেন স্যার, আসেন দিদিমণি। ওরা কথা বলতেই চাইছে না, কারণ ওদের সময় নেই। খুব কলকল ছলছল শোনা যাচ্ছিল, মানে প্রচুর লোকের ভিড়। গল্প করতে করতে, কথা বলতে বলতে কুমারঘাট পার হয়ে গেছি। ঘড়িতে বাজে 2টা 13। সকালবেলা সামান্য একটু ভাত খেয়ে এসেছি, নয়তো দীর্ঘক্ষণ পেট খালি থাকলে গ্যাস হতে পারে। এখন মোটামুটি পেটে ক্ষুধা লেগেছে, গিয়ে অনেকটাই খাবার খাওয়া যেতে পারে। আমরা বাড়িতে 1 ঘন্টা লেটে আছি, যার কারণে যখন ট্রেন এসেছে তখনই আমরা গিয়ে পৌঁছেছি। আর ট্রেন আসার সময়টা অ্যাভয়েড করলেই ভালো ছিল, কারণ প্রচুর লোক ট্রেনে আসে এই হোটেলে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য। ভিড় হয়ে গেছে। হোক ভিড়, কি আর করা যাবে। তো আমরা আলটিমেটলি চলে এসেছি মনু স্টেশনে। এখন বাজে 3:30 বাকি। স্টেশনের পাশে সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ, ফুলে ফুলে ভরা। সেখানে নিচে ছায়া ছিল, সেই ছায়াতে আমাদের গাড়িটিকে পার্কিং করে আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি হাঙ্গার হোটেলের দিকে। আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি সেই ভাইরাল হোটেলে খাওয়ার জন্যে।
কোথা থেকে কোথা চলে আসলাম। বাবা দেখো কি ভিড়। আর তুমি কি ম্যানেজার নাকি এখানে, না মালিক? না না, মালিক ওইদিকে। ওইদিকে না, আমি staff। মালিকের সাথে কিন্তু পরিচয় করে দিতে লাগবো। ও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। টোকেন পেয়ে গেছি, 4 নম্বর বেচে খেতে হবে। 4 জন আমরা ফোন করে এসেছিলাম, তারপরও 4 নম্বর বেচে খেতে হবে। এখন মাত্র সেকেন্ড ব্যাচ চলছে, আমরা খাবো 4 নম্বর বেচে। ভীষণ গরম, তাই আমরা স্টেশনে এসে বসে আছি। এই যে অনেকটাই ঠান্ডা, এই স্টেশনটা অনেকটাই ঠান্ডা, বেশ ভালোই লাগছে, কিন্তু ওই হোটেলে ভীষণ গরম লাগছিল। ভাঙ্গার হোটেলের তুলনায় মনু স্টেশনটা অনেকটাই ঠান্ডা ছিল। ওইখানে বসে আছি, কবুতরকে খাওয়াচ্ছে, কিছু সবজি, আম, মাশরুম এগুলি নিয়ে বসে আছে ওই এলাকার উপজাতি লোকেরা। সেখান থেকে কিছু আম কিনে নিলাম, লোকাল আম। যদিও ছোটোবেলায় লোকাল আম খেয়ে বড় হয়েছি, কিন্তু এখন বড় হয়ে আর লোকাল আম খেতে ভালো লাগে না। দুটো কারণ, একটি হলো পোকা আর অন্যটি হলো টক। তবুও সিজনের জিনিস তো খেতেই হয়। এক পোটলা নিয়েছি 20 টাকা দিয়ে, 5টা আম ছিল। এই আমের দোকানে মাশরুমও ছিল, যেই মাশরুমটু কাঠ থেকে তৈরি হয়েছে, মানে গাছ থেকে উঠেছে। ইচ্ছে ছিল কেনার, কিন্তু অনেক মাশরুম হয় বিষাক্ত, যা খেয়ে মানুষ মারাও যায়। আমরা তো সব কিছু ঠিকঠাক চিনি না, তাই লোভ সম্বরণ করে নিলাম, শুধু আম নিয়েই চলে আসলাম। স্টেশন ছেড়ে যখন আবার আমরা মাইমি হোটেলে আসলাম, তখন অলরেডি 3 নম্বর ব্যাচ চলছে, আর আমাদের জন্য একটি টেবিল ফাঁকা আছে। আমাদেরকে বসিয়ে দিল, খুব মজা এবং তৃপ্তি করে খেয়েছি। কি কি খেয়েছি তা দেখার জন্য আমার পরের ব্লগে চোখ রেখো। কেমন, এই ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এখানেই রাখছি।